আমাদের চেক ইন হয়ে গেছে, সিল লাগিয়ে দিয়েছে, এবার আমরা ভেতর দিকে যাবো। চলো। একদমই না, বউকে নিয়ে আসা মানে বিপদ, প্রবলেম। আগে নিয়েছিলাম 20,000 ভাট, এবারে নিয়েছি আরো 10,000 ভাট, তাই জন্য আমাদের পে করতে হচ্ছে 25,640। আর দেখো এবারে আমরা বলেছিলাম যে আমাদের একটু মানে 20 ভাট 100 ভাট এগুলো দিতে, তো এটা হচ্ছে 100 ভাটের নোট, এই যে 100। আগের দিন তোমাদের 500 আর 1000 ওঠার পরে একটা ট্যুর ইনফরমেশন হাতে পেয়ে গেছি। এখানে বিগ বুদ্ধা, ফিফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড, টাইগার কিংডম, এলিফ্যান্ট ট্রেকিং, এগুলো অনেকগুলো স্পট আছে যেগুলো আমরা যেতে পারি। তার মধ্যে তো আমরা ফিফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড যাচ্ছি। আমরা এখন পুলের সামনে বসে এনজয় করছি। আর এটা ব্যাকে আমাদের রুম থেকে একদম পুল ভিউ উইথ সি ভিউ, সামনে পুরো সোজা সি, এটা ভীষণ সুন্দর। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের পরপর রিসর্ট, মানে রিসর্টের সব রুম গুলো একদম উপরে টপ হিল অব্দি উঠে গেছে। হ্যাঁ, মানে পাটং বে হিল রিসর্টটা প্রচন্ড একটা এরিয়া জুড়ে রয়েছে এটা। আর রুমের ডিটেলসটা সবাইকে একটু বলে দাও, কারণ সবাই নিশ্চয়ই জানতেই চাই। নিশ্চয়ই। এটা কি আছে? এটা বড়টা চিংড়ি মাছ, এত বড় লবস্টার। প্রন ফ্রাই খাবে নাকি একটা বলবো? বাপরে বাপ, একটা প্রন ফ্রাই না। Hello everyone, welcome back to Shubhari Vlog. So finally the day has arrived. We are going to Thailand. আর এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ টুগেদার। তো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা ফার্স্ট টাইম একসঙ্গে বাইরে যাচ্ছি। আর এর আগে আমি গেছি অনেক জায়গায়, কিন্তু ফার্স্ট টাইম এরকম ইন্টারন্যাশনাল ট্রিপ, সেটা একসাথে একসঙ্গে দুজনের। তো ভীষণ এক্সাইটেড। আর আমাদের অলরেডি চেক ইন হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, তো সবাইকে একটু ডিটেলসটা শেয়ার করে দাও। তো ফার্স্টে আমাদের ঢুকেই চেক ইন লাগেজ সব চেক করা হয়ে গেছে, যেটা আমাদের 20 কেজি ক্যাপাসিটি ছিল। তো আমাদের অলমোস্ট 18 কি 19 খুব টেনশনে ছিলাম যে কতটা কি লাগেজ হবে, বাট হয়ে গেছে 20 কেজিস এর মধ্যেই। আর আমাদের টিকিট পাসপোর্ট দেখো, আমরা এয়ার এশিয়ায় যাচ্ছি, 3:25 আমাদের ফ্লাইট। আর এটা আমরা কিন্তু বুক করেছি মেক মাই ট্রিপ থেকে, ভীষণ রিজনেবল, সেটাও তোমাদের বলে দেবো মানে আমরা কততে টিকিট কেটেছি। আর আমাদের এখানে শুধু কেবিন ব্যাগেজ 7 কেজি অ্যালাউড ছিল, চেক ইন ব্যাগেজ ছিল না, তো ওটা আমরা সেটাও আমরা অ্যাড করেছি। আর এটাও আমরা টেনশনে ছিলাম যে আমাদের কেবিন ব্যাগেজটাও যেন 7 কেজির মধ্যে আছে, কারণ আমরা ঘুরতে যখন যাই মানে এত ড্রেসেস এত লাগেজ থাকে সব 5 to 6 মতো হয়েছে, ওটাও ওরকম প্রায় 7 এর মধ্যে, অলমোস্ট 6.5 কেজি। তো আমরা মানে বেঁচে গেছি, এক্সট্রা টাকা দিতে হয়নি। তো তোমরা এরকম 7 কেজির মধ্যে আনলে হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এয়ার এশিয়ার কাউন্টারে যারা স্টাফরা রয়েছে প্রচন্ড হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি, আর খুব সুন্দরভাবে গাইড করে দিয়েছে। আর মানে খুব স্ট্রিক্ট নয়, যেটা নিয়ে আমরা প্রচন্ড মানে প্যানিক হচ্ছিলাম যে মানে কি লাগেজ যদি বেশি হয় তখন কি হবে, আবার এক্সট্রা চার্জেস পে করতে হবে। বাট আমাদের 20 কেজিস এর মধ্যে যেটা চেক ইন লাগেজ সেটাও হয়ে গেছে, আর আমাদের কেবিন লাগেজও 7 কেজিস এর মধ্যে হয়ে গেছে। আর আমাদের ইমিগ্রেশনে জাস্ট শুধু জিজ্ঞেস করলো পারপাস অফ ভিজিট, আর কিচ্ছু জানতে চাইনি, আর ফটো ক্লিক করলো, আর একটা স্ট্যাম্পও দিয়ে দিয়েছে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প। এবার তোমাদের বলে দিই যে আমরা কোথা থেকে টিকিট কেটেছি আর পুরো ডিটেলসটা সেটা শুভ বলছে তোমাদেরকে। আমরা স্কাই স্ক্যানার থেকে টিকিটটা কেটেছি, যেটা আমাদের পার হেড 17,000 সামথিং করে পড়েছে, মানে রাউন্ড ট্রিপ। আর দুজনের মিলে যেটা হয়েছে সেটা 35,000 সামথিং। আর চেক ইন লাগেজ ওটা ইনক্লুডেড ছিল না, ওটা এক্সট্রা চেক ইন লাগেজ আমাকে 20 কেজিস আমি পারচেস করেছি, যেটাতে আমার 6,000 পড়েছে, সেটাও রাউন্ড ট্রিপে। তো অলমোস্ট টোটাল নিয়ে আমাদের 41 কি 42,000 পুরো ট্রিপ মানে এটা ফ্লাইটে রাউন্ড ট্রিপ। একদমই। তো তোমরাও কিন্তু স্কাই স্ক্যানার থেকে কেটে ফেলতে পারো, ওটা খুবই সস্তায় তোমরা পেয়ে যাবে। সবাই ওয়েট করছে এখানে, আমরা যাব হচ্ছে গেট নাম্বার 8 এর দিকে। ওদিকে রেনের একটা কিন্তু সুন্দর ব্যাগ শপ আছে, দেখেছো? কিন্তু এখানে শুধু দেখার জন্য, এখন কিন্তু কেনার জন্য না, অলরেডি অনেক গিফট হয়ে গেছে। ব্যাগ কালেকশন গুলো খুব সুন্দর। আমরা এখন গেট নাম্বার 8 এর দিকে যাচ্ছি, সামনেই গেট নাম্বার 8। আর হাঁটতে পারছি, কোন বাজে 1:41। আর আমাদের ফ্লাইটটা দেখো, ওই যে এয়ার এশিয়া। তো আমরা এখন ওয়েট করছি, আমাদের বোর্ডিং টাইম 2:45 এ, এখনো কোনো স্টাফ আসেনি, তো আমরা এখানে বসে ওয়েট করছি। আর মনে হয় আমরাই চলে এসেছি, আর তো কাউকে দেখতে পাচ্ছি না গো, কেউ কি এখনো আছে? সবাই এদিক ওদিকে আছে, আরো লোক আসবে, তাহলে এত বড় ফ্লাইটে তো আমরা একা দুজন যাব না। সে তো ডেফিনেটলি, কিন্তু আমি বলছি মানে আমরা এখানে মানে ফাঁকা পুরো,
তো এই জন্য ভাবছি যে কোথায় সবাই, আমরা কি একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি এক্সাইটমেন্টে মনে হয়। কিন্তু বেশি তাড়াতাড়ি না, আমরা ঠিক টাইমে এসেছি, 1 ঘন্টা অ্যাটলিস্ট হাতে নিয়ে, কারণ সবকিছু আমরা চেক ইন করে ইমিগ্রেশন করে রিল্যাক্সে বসতে পারছি, নাহলে তাড়াহুড়ো করে সেটাই, তখন একটা প্যানিক থাকে, তখন প্যানিকে সবসময় ভুল হয়ে যায়। লং ডিস্টেন্স ট্রাভেল করছি, হাতে সবসময় টাইম নিয়ে আসা উচিত। একদম। আমরা আরো কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি, কারণ মনে হয়েছে যে যতটা বেশি ক্যাশ আমরা ক্যারি করব ততটা বেশি সুবিধের ওখানে। একদমই। কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু করিনি, আমরা হাওয়ার মানি এক্সচেঞ্জেই আবার গেছিলাম। আমরা তো আগেই নিয়েছিলাম 20,000 ভাট, এবারে নিয়েছি আরও 10,000 ভাট, তাই জন্য আমাদের পে করতে হচ্ছে 25,640। আর দেখো এবারে আমরা বলেছিলাম যে আমাদের একটু মানে 20 ভাট 100 ভাট এগুলো দিতে, তো এটা হচ্ছে 100 ভাটের নোট, এই যে 100। আগের দিন তোমাদের 500 আর 1000 ছিল, আর এগুলো হচ্ছে 20, আরও 500 দিয়েছে আর 10,000, এই 1000 তো দিয়েছে। 100 ভাট, 20 ভাট আর 1000 ভাট আছে। তো আমরা টোটাল ইন্ডিয়ান কারেন্সিতে 76,000 পে করেছি, তার জন্য আমরা পেয়েছি 30,000 ভাট, মানে 76,000 INR আমরা পে করেছি, তার জন্য কিন্তু 30,000 ভাট দিয়েছে অনলি। চলো আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এখন ওখানে যাবো। সো ফাইনালি আমরা এখন ফ্লাইটের দিকে যাচ্ছি। ঠান্ডা লাগছে কিন্তু ভীষণ, জ্যাকেটটা কায়দা মারবো বলে পরিনি, বাট এবার পরে নিতে হবে। চলো সিট নাম্বার দেখো, 11AB ফ্লাইটটা এবার টেক অফ করবে। কি ভয় লাগছে? ভয় একদমই লাগছে না, যেহেতু আমার সাথে আছে, আমার জন্য আমার বউ আছে, আমার ওয়াইফ আমার সাথে আছে। এটা ফালতু কথা বলছে, টেনশন একটু তো কেমন হচ্ছে, আর এমনিতেই আমার একটু মানে মোশন সিকনেস আছে, ভয় লাগে যে বমি টমি না হয়। আরেকটা হচ্ছে আমাদের সিট নাম্বার হচ্ছে 11A আর B, ওর 11A ছিল। 11 এটা আমার ছিল, যেটা আমার থেকে এখান থেকে মানে কি বলবো, জোর জুলুম করে একজন নিয়ে নিয়েছে উইন্ডো। Sit down, sit down. This is for your safety. Sit down now. Thank you. সেফটি রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে তোমরা চেক করে নিতে পারো। আর তার সাথে এয়ার হোস্টেস তোমার এগুলো বলেই দেয়, সেটা তো সবসময় বলেই দেয়। তার সাথে এখানে হচ্ছে কি ফুড মেনু, যেটা আমরা দেখছিলাম, প্রচন্ড মনে হচ্ছে দেখে খিদে পেয়ে যাচ্ছে, বাট এক্ষুনি যেহেতু ডিনার করে বেরিয়েছি আর খেতে আর পাবো না পেটটা। আর তাছাড়া আমাদের যে ফ্লাইটের টিকিটে আমরা মিল কোনো অ্যাড করিনি, যেহেতু 3:25 ফ্লাইট ছিল, তো আমরা খেয়েই বেরিয়েছি। আর যদি তোমরা কিছু খেতে চাও তো এখান থেকে ডেফিনেটলি তোমরা পারচেজ করতে পারো। হ্যাঁ, এখানে ডেফিনেটলি খাই বাটে 200, 250 সব কম্বো প্যাক আছে। কি কি আছে দেখি, চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, গ্রিন কারি চিকেন উইথ রাইস অ্যান্ড সল্টেড এগ, চিকেন এগ রাইস সবই পেয়ে যাবে। ফ্লাইট থেকে নেমে আমরা এখন এয়ার বাসে উঠে পড়েছি, আমরা এয়ারপোর্টের দিকে পৌঁছেছি। এই জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা ব্যাগেজ ক্লেম সেকশন থেকে আমাদের ব্যাগেজটা নিয়ে নিয়েছি। 8187 আমাদের ফ্লাইটের নাম্বার ছিল। তো এরপরে আমরা যাব সিম কার্ড নিতে। সামনেই কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টার আছে এখানে, আর পাশে দেখো 250 আমরা এখান থেকে সিম নেব। এটা আনলিমিটেড মনে হয় ইন্টারনেট আছে এখানে। গিয়ে একবার জিজ্ঞেস করি। 449 ভাট বলছে 8 ডেজের জন্য। 499 ওকে, আর 349 449 15 days এ 699 আর 30 days এ 1199 90 days 1599। তো আমরা এখন 8 days এর এখানে সিম কার্ডটা নেব 449। এটা দুটো সিম নিয়ে নিই আমরা দুজনের জন্য। यस, এটা 449 ভাট। আমরা এখন গেট নাম্বার 4 এর সামনে দাঁড়িয়ে আছি। বোল্টে ক্যাব বুক করা হয়েছে, সেটারই ওয়েট করছি, সেটা আসলে উঠবো। আর গ্র্যাব দুটোই আমি সার্চ করেছি, গ্র্যাবে অনেক বেশি দেখাচ্ছিল, তাই জন্য বোল্টে আমি বুক করেছি, যেটা এখানে 615 ভাট দেখাচ্ছে। আর গ্র্যাবে ড্রাইভারকে আমি কল 900 ভাট। ওইটা কি না, কোথায় ক্যাবটা, কোথায়? ক্যাবের জন্য আমরা ওয়েট করছি, ক্যাবটা এলে তারপর আমরা যাব হচ্ছে পাটং বে হিল রিসর্ট, আমরা যেটা বুক করেছি, তো সেখানে যাব। অলরেডি অন দ্য ওয়ে। আমি কল করেছি, আমি ইংলিশে জিজ্ঞেস করলাম হাউ লং উইল ইউ টেক টু কাম, কিন্তু কিছু বুঝতে পারলো না, বললো ওকে ওকে কামিং।
ব্যাস এতটাই বলেছে। তাহলে এবার তোমার ওই যে ম্যাক্সিমাম থাই ল্যাঙ্গুয়েজে সবাই কথা বলছে, এবার হ্যাঁ। গুগল ট্রান্সলেটরটা আমাকে ইউজ করতে হবে। হ্যাঁ, বোঝাচ্ছে। ট্রান্সলেটরটা আমাদের ইউজ করতে হবে, এটাই। চলে এসছে কেন? কোথায় গো? আমাদের ক্যাবও চলে এসছে, এবার আমরা উঠবো, চলো। কি থাইল্যান্ড চলে এসেছি। বোল্টে ওঠার পরে একটা ট্যুর ইনফরমেশন হাতে পেয়ে গেছি। এখানে বিগ বুদ্ধা, ফিফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড, টাইগার কিংডম, এলিফ্যান্ট ট্রেকিং, এগুলো অনেকগুলো স্পট আছে যেগুলো আমরা যেতে পারি। তার মধ্যে তো আমরা ফিফি আইল্যান্ড, জেমস বন্ড আইল্যান্ড যাচ্ছি। আর তুমি তো যবে থেকে আমরা থাইল্যান্ডের ট্রিপ প্ল্যান করেছি, মানে টাইগার কিংডম তোমার সবার আগে যাওয়ার ইচ্ছা, একদম। তো সেটা তো আমরা যাবোই, ডেফিনেটলি আর যাবো। এখানে মানে সবটাই দেওয়া আছে যে কোথায় কোথায় আমরা ফুকেটে ঘুরতে যেতে পারি, তাই না? অনেকগুলো জায়গা আছে। হ্যাঁ, আর তোমাকে বলছিলাম না ফ্যান্টাসি আইল্যান্ড আছে, একটা শো হয় ওখানে ফ্যান্টাসি আইল্যান্ড যাবো, ফ্যান্টাসি আইল্যান্ডও যাবো, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে সব সামনে একসঙ্গে ভিউটা হবে শুধু না। দেখো। চলে এসেছি আমরা পাটং বিচে, বাস আর 5 মিনিটস দেখাচ্ছে। পাটং বে হিল রিসর্ট। হ্যাঁ, মানে আর তুমি তো বাইরে beachটা- এত সব দেখে প্রচন্ড এক্সাইটেড। হ্যাট পাওয়া যাচ্ছে, ড্রেসেস পাওয়া যাচ্ছে, শপিং হ্যাঁ, করতে হবে তো। সেটা তো করবোই, সেটা দেখে এক্সাইটেড, সেটার পরে আসবো। তার আগে তো মানে চারিদিকটা দেখি আমার মানে মনটা ভালো হয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। পৌঁছে গেছি আমরা পাটং বে হিল রিসর্টে। দেখাও সবাইকে একটু। বাবারে, এটা তো পুরো পাহাড়ের হ্যাঁ। উপরে উঠলাম মনে হচ্ছে না? অনেকটা হাইটে চলে এসেছি। হ্যাঁ, দারুণ দেখতে রিসর্টটা। ভীষণ সুন্দর। কিন্তু ওটা তো অনেকটা উঁচু, যদি ওখানে রুম হয় কি করে উঠবো? আমাদের মোস্ট প্রবাবলি উপরেই রুম হবে। হ্যাঁ, আমরা এখন রিসেপশনে চেক ইন করবো। চেক ইন টাইম হচ্ছে দুপুরে 2টোর সময়, তো এখন আমাদের মনে হয় চেক ইন করতে দেবে না, বাট লাগেজটা রেখে আমরা কোথাও বেরোবো। আমরা পাটাং বে হিল রিসর্টে চেক ইন করে নিয়েছি, রিসেপশনে সব ফর্মালিটিসও হয়ে গেছে। তো 1 আওয়ার ওদের টাইম লাগবে বললো রুমটাকে ক্লিন করতে, আর তার সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা বললো পি বারে এসে নিতে হবে। তো অলরেডি আইরি অর্ডার দিয়েছে। প্লে গার্ল আর প্লে বয় এই দুটো অর্ডার করেছি, তো এই দুটো আসবে, আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাবো। তারপরে এখানে দেখো ও চলেও এসেছে অলরেডি। থ্যাংক ইউ। তো তারপর দেখো এখানে খুব সুন্দর সুইমিং পুল আছে, সবাই এখানে খুব এনজয় করছে, তো আমরাও যাবো। এটা কমন সুইমিং পুল লবিতে, আর পার্সোনালি রুমের ভেতরেও সুইমিং পুল আছে। হচ্ছে কি এটা পি বার, এখানে মোটামুটি ইচ অ্যান্ড এভরি ড্রিঙ্কসে আমি দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল আছে। কেমন এটা? ঠান্ডা, তোমার খুব ঠান্ডা লাগবে। ব্যাস হয়ে গেল, ঠান্ডা লাগবে। অলরেডি এখানে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা বলতে পারো, মানে আমাদের খুব ঠান্ডা নেই, কিন্তু একটু মেঘলা নর্মাল। করে আছে, ওটাও একটা এসে ভয় লাগছে যে আমার একটু গলাটা বৃষ্টি খুশখুশ পড়লে তো- শুরু হয়ে গেছে, আর ওয়েদারটা এখানে দেখাচ্ছে রেইনি এখন। আজকে হচ্ছে না, বাট কালকে হতে পারে। বৃষ্টি পড়লে তো মুশকিল, ঘুরতে তো প্রবলেম হবে। পুরো চিল্ড, একদম আইস দেওয়া। বেশি কেমন ঠান্ডা লেগে যাবে। কিন্তু দারুণ খেতে, কিন্তু বিভৎস খিদে পেয়ে গেছিল। আমরা এসেই ফ্রাইড রাইস, শ্রিম্প, চিকেন, এগ আর ফ্রেশ ভেজিটেবলস এটা অর্ডার করে দিয়েছি। মানে এত খিদে পেয়েছে, এত জার্নি করেছি, আর পারছি না, মনে হচ্ছে এবার দুজনে ফটাফট খেয়ে নিই। তো এটা এখন আমরা দুজনে মিলে খাবো। তারপরে অলমোস্ট এখন কটা বাজে, 1টা বেজেই গেছে। অলমোস্ট, হ্যাঁ 10 মিনিট বাকি। খাওয়া হয়ে গেলে তারপরে যাব, আমাদের কি নেব নিয়ে রুমে যাব। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা রিসেপশনের দিকে যাচ্ছি কি নিতে। এখানে শাটেল রয়েছে, 3টে, 6টা, 9টা, ওকে তো আমরা শাটেল করেও যেতে পারবো পাটং বিচে। ওকে, so this is the charges we have to pay, You have to pay and this is free charge, free time. free. Free. Oh, this is the timing But of we leave, departure. leave from the hotel on the time and drop you at the point on the time. Okay. But we have 2 points. First point at the beach, second point at the shopping mall, Thailand. Okay, and when we come back? You pick up from the point on the time. Okay. বসেছ? ভালো করে বসো। প্রচন্ড হিল পড়ে যাচ্ছে পুরো তো। একদম স্লোপ এরকম, রে বাবা, অনেকটা পুরো হাইটে কিন্তু যাচ্ছে। আমাদেরটা কিন্তু খুব বেশি উঁচুতে নয়, কারণ সবারটা আরো আরো অনেক উপরে। E102 হ্যাঁ। ওয়াও, কি সুন্দর। এটা ওয়াশরুম মনে হয়, এটা দেখছি, ওয়াশরুম। ভালো করে দেখাচ্ছি পরে। টয়লেট এখানে রেখে আগে আমি যেটা দেখতে পেয়েছি সেটা, ও এটা হচ্ছে এটা আমাদের বেডরুম। বেডরুম।
ওয়াও, ও দারুণ। ভীষণ সুন্দর। এখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা করে? ওয়ার্ড্রোবে আবার এখানেই ছাতাও থেকে যাই। আছে। পাটং বে হিল। আর দারুণ বেডটাও bedroom। ভীষণ সুন্দর। আর এটা কি অ্যাটাচ বাথরুম, মানে ওই দিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে। ইয়েস, এই দিক দিয়ে এন্ট্রি নিতে পারবে, ওই দিক দিয়ে এন্ট্রি নিতে পারবে, মানে ওই দিক দিয়ে তুমি যদি ঢোকো তাহলে আমি তোমাকে এই দিক দিয়ে খুঁজে বার করব। দরজাটা বন্ধ করে দাও। আরে সব থেকে ভালো হচ্ছে ওই দিকটা আগে দেখো, জাস্ট দেখো ওই দিকটা। মানে এটা তো বেস্ট। ও ফুল ভিউ আর সি ভিউ দুটো একসঙ্গে, মানে আর এখানে একটা সোফা আছে সোফা আর কিচেন, কিন্তু কিচেনে কিছু করা যাবে না। আর কিচেনে রান্না করতে বারণ করেছে, নো কুকিং, বাট এখানে পুরো সেটআপ করা আছে। এটা হ্যাঁ। কিচেন ইউনিট, পুরো মাইক্রোওয়েভ, এই তো কফি খাবো একটু, অনেকক্ষণ কফি কফি, ফ্রিজ। আচ্ছা, ও লাভলি। এটা তো দিয়েই দিয়েছে গো। এইটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো জুস, 70 করে ম্যাঙ্গো জুস, এটা ম্যাঙ্গো জুস 70 ভাট। আর ওয়াটার থাই ভাট। ও ওয়াটারও কিন্তু চার্জেবল, মানে ফ্রিতে দেবে না তোমার জল, ফ্রিতে কিছুই নেই, এখানে কিছুই ফ্রিতে। অ্যানিভার্সারি সেলিব্রেট করতে হলে একটু খরচা করতে হবে। আচ্ছা, এটা কি তোমার খাবার এনে আমরা গরম করতে পারবো? হ্যাঁ, এটা মাইক্রোওয়েভ। বাইরের ফুড অ্যালাউড কিনা সেটা? 7-Eleven এ যাই, কোনো ফুড পারচেজ করি, তার রাত্রে যদি খিদে পায় তাহলে এখানে আমরা গরম করে খেতে পারবো, কারণ এখানে যে কন্টিনেন্টাল খাবারটা খেলাম, মানে কি বলবো, মানে ইন্ডিয়ান ফুডের সামনে আর কোনো ফুড। যাই হোক, খারাপ বলছি না, বাট স্টিল আমাদের আমার কিছু মানে আমরা বলার নেই, খেতে but পারিনি। মানে এখানে একটু location, ওয়াও, view। দেখো ফুকেট থাইল্যান্ড রেডি, লেখাটা। 1 2 3 স্টার্ট। উফ, ও আর আর এদিকে টাচ আমরা সুইমিং পুল, সমুদ্রও দেখতে পাচ্ছি, এই সামনে পুরো সি বিচ, জুম করে দেখাও, ফুকেট থাইল্যান্ড, পাহাড় সমুদ্র, মানে কি না তার নেই সঙ্গে এখানে। সি বিচ। আমাদের হোটেলের রিসেপশনটা ছিল হচ্ছে একদম নিচে, হ্যাঁ একদম ওই নিচে, নিচে। ওই নিচ থেকে আমরা ওপরে এসেছি। আর এটা পুরো পাহাড়ের ওপরেই রিসর্টটা, ওপরেও আরো আছে, সবাইকে একটু জুম করে দেখিয়ে দিই। আর এর ওপরেও আছে আমাদের হচ্ছে এই রুমটা। তো চলো ফ্রেশ ট্রেশ হই এবার, মনে হচ্ছে দিয়ে just পুলে পুলে নামবো, জাস্ট আর কিছু না, এবার পুলে নামতে হবে। আমরা এখন পুলের সামনে বসে এনজয় করছি। আর এটা ব্যাকে আমাদের রুম থেকে একদম পুল ভিউ উইথ সি ভিউ, সামনে পুরো সোজা সি, এটা ভীষণ সুন্দর। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের পরপর রিসর্ট, মানে রিসর্টের সব রুম গুলো একদম উপরে টপ হিল অব্দি উঠে গেছে। হ্যাঁ, মানে পাটং বে হিল রিসর্টটা প্রচন্ডই বড়, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এটা। আর রুমের ডিটেলসটা সবাইকে একটু বলে দাও, কারণ সবাই নিশ্চয়ই জানতেই চাইবে নিশ্চয়ই। আমার থেকে। তো রুমের ডিটেলসটা হচ্ছে গিয়ে এটা পার ডে কস্টিং হচ্ছে অ্যাপ্রক্সিমেট 14,000 প্লাস 1,000 থাই বাট, এটা ড্যামেজ ডিপোজিট, মানে 14,000 ইন্ডিয়ান কারেন্সিতে, থাই বাটে ওটা তোমাদের 14,000, হ্যাঁ, ওটা আমরা তোমাদের pay convert করেছি, করে নিতে হবে। booking.com থেকে বুক করেছিলাম। আর 1,000 থাই বাট এসে আমাকে এটা ক্যাশ দিতে হয়েছে। এটা চেক আউটের সময় ড্যামেজ ডিপোজিট এটা নিয়ে রেখেছে, যদি কোনো ড্যামেজেস না হয় ওটা রিটার্ন করে দেবে। মানে আমাদের 2500 আয়নার। হ্যাঁ, 1,000 থাই বাট মানে 2,500 ইন্ডিয়ান কারেন্সিতে। তো এখন আমরা পুলে নামবো, আর জলটা বেশ ঠান্ডাই লাগছে কিন্তু। আর এখন আমরা কোথাও বেরোইনি। ওয়েদারটা মোটামুটি এখানে আজকে মেঘলা করে এসছে। হ্যাঁ, বৃষ্টি আছে, বৃষ্টি পড়েনি, তো ওয়েদারটা খুব সুন্দর। আর এখন চলো পুলে নামি, আরো যে সুন্দর সুন্দর জিনিস দেখার আছে, তো তার জন্য তো বেরোতে হবে, তো কিন্তু বেরোতে আর ইচ্ছা করছে না আজকে, মানে এত টায়ার্ড লাগছে। রিসর্টটা এত বড়, এত ভালো, এত সুন্দর ফেসিলিটি আছে, হ্যাঁ। ইচ এন্ড এভরিথিং মানে রিসর্টের ভেতরেই আছে অ্যাভেলেবেল। তো হ্যাঁ। বাইরে গিয়ে আর মনে হচ্ছে না কষ্ট করি, আর যখন ওখানে এখানেই আরেকটা সবকিছু সুইমিং পেয়ে পুল যাচ্ছি। আছে উইথ রেস্টুরেন্ট কাম বার আছে, ওটা মেইন সুইমিং পুল, ওটা কিন্তু খুব সুন্দর, ওটাও তোমাদের দেখাবো। রিসেপশন থেকে ঢুকেই সামনে লাউঞ্জে। তো এটা হচ্ছে গিয়ে কানেক্টেড, প্রত্যেকটা রুমের সাথে কানেক্টেড সুইমিং পুল। হ্যাঁ, আর সামনে মেইন সুইমিং পুলে আমরা কালকে সকালে নাম, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে আমাদের ফ্লাইট থেকে নেমে হোটেলে চেক ইন করতে, প্লাস ওরও ঠান্ডা ঠান্ডা লাগছে অনেকটা। কালকে ওই কালকে সুইমিং পুলটায় ওটাই নামবো। যাবো। আমরা দুজনে রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাবো হচ্ছে বাংলা রোড, পাটং বিচের বাংলা রোড, যেটা খুবই ফেমাস হচ্ছে নাইট মার্কেট, নাইট মার্কেট প্লাস নাইট লাইফ, ক্লাব, রেস্টুরেন্ট, প্লাস অনেক কিছু আছে, শো হয়। সেটাও আমাদের শোনা, কিছুটা দেখা। তো আবার গিয়ে নিজের চোখে দেখবো, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো, এখন শাটেলটা আসবে, কল করা হয়েছিল রিসেপশনে,
ওটা এলেই আমরা যাব হচ্ছে ওখান থেকে নিয়ে যাবে শাটেলে করে আমাদের নামাবে হচ্ছে রিসেপশন। তো আমরা গাড়ি একটা গ্র্যাব বা বোল্ট বুক করে যাব হচ্ছে পাটং বিচে, কারণ এখান থেকেও তোমার বাস আছে, পাটং বে হিল রিসর্টের বাস আছে, সেটা হচ্ছে একটা 6টার সময় 9টার সময় টাইম আছে। তো আমাদের এখন বাজে হচ্ছে 7টা মতো, তো সেই 6টার সময় একটা বাস ছিল, সেটা চলে গেছে অলরেডি, আবার 9টার সময় আছে। 9টার সময় আছে, তো সেই জন্য আমরা বাসটা তো পাবো না, তো আমরা গাড়ি বুক করব, দেখি আগে রিসেপশনে যাই। চলে এসেছে আমাদের বোল্টের গাড়ি, তো বিশাল বড়। আমরা চলে এসেছি পাটং বিচে, এটা বাংলা রোড। এখন আমরা এদিকে যাব, আর ফটোও তুলতে হবে কিন্তু ওইদিকে, প্রচুর ফটো তুলতে হবে। চলো। নাইট লাইফের জন্য ফেমাস বাংলা রোড। এখানে আবার কিছু হচ্ছে, এখানে সবাই পেইন্ট করছে, একজন দাঁড়িয়ে আছে। তুমি কিছু পেইন্ট করতে পারো চাইলে। আমি শুধু দেখছি ব্যাগ আছে এত সুন্দর, দেখো। নিতে পারো কিন্তু। এটা অরিজিনাল গুচি না কপি? চলো। এই তো পিং পং শো, পিং পং শো দেখবে? পিং পং শো একদমই না, বউকে নিয়ে আসা মানে বিপদ, বিপদ, প্রবলেম, প্রবলেম। কোথায় খাবো সেটাই বুঝতে পারছি না। কোথায় বলো, কথা বলো। আমরা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি। মানে সিরিয়াসলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রচুর আছে, কিন্তু আমরা ততটা জানি না। হ্যাঁ, ফার্স্ট টাইম এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে খুঁজে এটা পেয়েছি, গুগলে সার্চ করে ম্যাপে, তারপর ইন্ডিয়ান রেস্টুরেন্টটা পেয়েছি। আর এটা স্যুপ অর্ডার করেছি, আর বাটার নান, আর হচ্ছে বাটার চিকেন অর্ডার করেছি। এটা খাবো আগে, তারপরে অন্য কিছু যদি খাওয়া যায় সেটা দেখবো। আগে এটা খেয়ে পেটটা ভর্তি এই করি। রেস্টুরেন্টটা দেখে, ইন্ডিয়ান রেস্টুরেন্টের মোটামুটি খাবার দাবার দেখে আমার একটু ঠিকঠাক লেগেছে। হ্যাঁ, ওই জন্যই যাতে ইন্ডিয়ান টেস্টটা পাই, সেটার জন্যই আসা। টেস্ট ছাড়া অন্য খাবার স্যুট করছে না। বাটার চিকেন আর বাটার নানও চলে এসেছে, এটা খেয়ে দেখবো যাতে ইন্ডিয়ান টেস্টটা পাই। সেটাই, ইন্ডিয়ান টেস্টটা দরকার আছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে সিরিয়াসলি, এতক্ষণ খাওয়ার পরে মানে পেটটা আর মনটা দুটোই ভরলো। মানে খাবারটা সত্যিই খুব টেস্টি, একদম ফেক রিভিউ না। বাটার নান আর চিকেন বাটার মশলা, স্যুপটাও খুব ভালো খেতে। বাট এই দুটো যে খেয়েছি মানে সিরিয়াসলি পেট আর মন দুটোই ভরে গেছে। বাবা। এটা কি আছে? এটা বড়টা চিংড়ি মাছ, এত বড় লবস্টার। প্রন ফ্রাই খাবে নাকি একটা বলবো? বাপরে বাপ। একটা প্রন ফ্রাই না, বাপরে। ম্যাঙ্গো স্টিকি রাইস, কিন্তু এটা এখন আর কি পেট ভর্তি, তারপরে খাওয়া যাবে না। প্রাডা ব্র্যান্ডেড ইম্পোর্টেড সব ব্যাগ এখানে। মাইকেল কোর্স সবই আছে। কিছু পছন্দ হলে বলতে পারো। এটা তো সবই। সবই। এদিকেও প্রচুর ব্যাগ আছে, নিতে পারো। कॉपी सुपर कॉपी बैग ले लो बैग ले लो হ্যাটের প্রাইস জিজ্ঞেস করো। আমরা এসে গেছি 7-11-এ। এখান থেকে টুকটাক কিছু শপিং করব, খাবার দাবার, আর যদি কিছু পছন্দ হয় রাইরি, তার সাথে চকলেট কিছু যদি নেওয়ার থাকে। কি নেবে সেটা দেখে নাও। ও বাবা, এটা ভীষণ ঠান্ডা বাবা। ঠিক আছে, যখন খাবো আমরা হোটেলে গিয়ে মাইক্রো গরম করে খেয়ে নেবো। এখানে কিন্তু এটা মোমো মোমো জাস্ট নাইট লাইফটা এখানে দেখো। এখনো রাত্রি বাজে 10:30। স্যান্ডউইচ খাবার সবই কিনেছি। ইন্ডিয়ান
ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো পাবো না, থাই ফুড তো খেতে হবে, তাই জন্য থাই ফুড খাবো না বলে যেটা পেরেছি কিছু স্যান্ডউইচ আর কিছু রাইস আর চিকেন খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কি এখানে এখনো নাইট লাইফ, লোকের চোখে ঘুম নেই। এটা হচ্ছে গিয়ে থাইল্যান্ড ফুকেট। থাই মাসাজের জন্য সবাই ওয়েট করছে এখানে। করবে থাই মাসাজ? থাই মাসাজটা দরকার, আমারও ভীষণ দরকার, বাট এটা আজকে রাতে আর হবে না, কালকে করাবো। তোরা সবাই ওয়েট করছে লাইন দিয়ে। মানে পারলে তো ধরে আমাদেরকে নিয়েই যায় ভেতরে মাসাজ দিতে, মানে আমাদের বাড়ির দিকে। কারটাও খুবই সুন্দর। এই জাস্ট ফাইনালি হোটেলে এসে ঢুকলাম, মানে প্রচন্ড টায়ার্ড। কালকে থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে, আমাদের ইন্ডিয়া থেকে স্টার্ট হয়েছে, ফ্লাইটে করে ফুকেট এসেছি। ফুকেটে এয়ারপোর্টে এসে তারপরে আবার হোটেলে চেক ইন, তারপর চেক ইন করার পরে লাঞ্চ করে সঙ্গে সঙ্গে পুলের পরে আবার একটুখানি মানে চেঞ্জ করেই আমরা সোজা চলে গেছি বাংলা রোডে। মানে প্রচন্ডই টায়ার্ড। হ্যাঁ সিরিয়াসলি, আর মনে হচ্ছে যে কতক্ষণে এবার ঘুমোতে পারবো। আর দেখো 7-11 থেকে কিছু জিনিস কিনে এনেছি, এখানে খুবই রিজনেবল। তো এইটা হচ্ছে লেস, যদি খিদে পায় তো সেটার জন্য একটা লেস নিয়ে আসা হয়েছে। আর দেখো স্যান্ডউইচ নিয়ে এসেছি, এই স্যান্ডউইচটা ওখানে ওরা গরম করে দিয়েছে, এখানেও মাইক্রোওয়েভ আছে তো আমরা গরম করে খেতে পারবো। আর একটা এনেছি চিকেন স্প্যাগেটি নুডলস, এটাও হচ্ছে আনা, কারণ যদি আমরা, কারণ এখানে তো কিছু খেতে পারছি না, মানে দুপুরে যে লাঞ্চটা করেছি, যাই হোক মানে প্রত্যেকটা কান্ট্রি নিজস্ব খাবারের টেস্ট আর নিজের চয়েস হয়। আমাদের স্মেল লাগছে, মানে আমরা খেতে পারছি না সেভাবে, খেতে পারছি না। বাট এটাও তো থাই ফুডই, ওইটাও না এটা থাই ফুড বাট এটা ইন্ডিয়ান বললো, টাইপ অফ ইন্ডিয়ান জানি না, বাট স্যান্ডউইচটা তো খাওয়া যাবে আশা করি। আর সবথেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আর বেশিক্ষণ বাকি নেই, 5-7 মিনিট বাকি হয়তো। তো আমরা অনেক চেষ্টা করলাম যে কেক একটা খোঁজার, কিন্তু সেটা অ্যারেঞ্জ পাওয়া করা, গেল না। সেটা আমরা বেরিয়েছিলাম, সেখানে কেক শপও কোথাও সেরকম পাইনি দেখতে। প্লাস এত আর- ক্রাউড ছিল, আমরা হোটেলেও যখন এসে আমরা যখন একটু আগে ঢুকছি হ্যাঁ। তো আমরা রিসেপশনের কথা বললাম, তো রিসর্টে ওদের এখন অ্যারেঞ্জ করা পসিবল না, কারণ দুদিন আগে জানাতে হবে, মিনিমাম 2 দিন আগে আর জানাতে হবে। জানালেও সেটা হচ্ছে 2000 ভাট নাকি, সেটার জন্য pay একটু করতে বেশি হবে। এক্সপেন্সিভ, মানে মানে ইন্ডিয়ান কারেন্সিতে 5000 টাকা একটা কেক। আমি বলছি যে কেকটা আমি আর তুমি খেয়ে তারপরে কি করবো, মানে 5000 টাকা দিয়ে কেক আর এত বড় কেক আমরা দুজনে খেতেও পারবো না, এত ওয়েস্ট বড় হবে। কিনা তোমায় কিন্তু সেটা বলেনি ওরা, যে 5000 বড় কি 5000 টাকার বদলে বড় তো কেক দেবে নিশ্চয়ই। বলছে সেটা এত ফাস্ট বলছে, আমাদের বুঝতেও তো একটু প্রবলেম হচ্ছে, কারণ ওরা ওদের থাই ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম কথা বলছে, আর 2-4টে ইংলিশ বলছে, যেটাতে আমরা ভাঙা ইংলিশ দিয়ে হ্যাঁ। বুঝতে পারছি যে কি বলতে আমি চাইছে। নিজেই ইংলিশ বলতে ভুলে যাচ্ছি ওদের ইংলিশ শুনে, মানে এত প্রবলেম হচ্ছে। হ্যাঁ। তো মোটামুটি আমরা ট্রান্সলেটরটা ইউজ করছি, ড্রাইভার যেরকম আসছে, যেরকম বোল্ট বুক করার পরে সবকিছু, তো ওখানে আমাদের কমিউনিকেশনটা ভায়া ট্রান্সলেটরই হচ্ছে একদম। তো এই ব্লগে অনেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, এয়ারপোর্ট থেকে শুরু করে একদম তোমার এখানে রিসর্ট অবধি, বা আজকে আমরা যা যা করেছি সবটাই কিন্তু তোমাদেরকে জানিয়েছি। আর নেক্সট থাইল্যান্ড ব্লগে আবার আরো ইনফরমেশন নিয়ে আসবো। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা চলো, হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।